স্বাদের চিলি চিকেন আর নান রুটি খেয়ে আমার মাথা মুথা সব ঘুরে গেল। উরে বাবা, এই খাবার আমি বানাইনি, বানিয়েছে আমার বর মানে সোনু। ওকে বলেছি বাবু আমার খেতে ইচ্ছা করেছে নান রুটি আর চিলি চিকেন। ও আমাকে বলেছে দেখো দোকান থেকে কিনে খাওয়াতে পারবো না, আমার এখন শেষের দিকে বাইরের কোনো খাবার আমাকে বর এনে খাওয়াবে না। বলেছে যা যা খেতে ইচ্ছা করে আমাকে বলবে, আমি বানিয়ে দেবো। কষ্ট হবে আমার হবে, তুমি বসে থাকবে আর ভিডিও বানাবে। নতুন নতুন খাবারগুলো আমার বর কিন্তু খুব ভালোভাবে বানিয়ে দেয় বাড়িতে, তবে আমি কিন্তু যতটা পারি ততটা ওকে হেল্প করি। ও আবার নিজে রান্না করলে কখনো হেল্প চায় না, কারণ ও ওর মতন করে করতে ভালোবাসে। আমি জানতাম আমার বর পারবে, ও সব দিকেই পারদর্শী। আমাদের বাড়ি মেম্বার কম, তাই মাংসও কম। আমরা আমাদের বাড়িতে 3 জন থাকি। মা তো জানোই মাংস খায় না, দুপুরের জন্য আলাদা মাংসের তরকারি হয়েছিল। এখন আবার ও গিয়ে চিলি চিকেন রান্নার জন্য আলাদা মাংস এনেছে। বিশ্বাস করো, চিলি চিকেন তৈরি করার পর আমাদের কিন্তু চিলি চিকেনটা বেশি হয়ে গিয়েছে, দুজনের জন্য কিন্তু এনাফ। আগে আমরা 1 কেজি মাংস দুজনে মিলেই খেয়ে নিতাম, এখন তো আর পারি না। এখন আমার বড় একটু মাংস কম খায়, আমিও কম খাই। নান রুটি বানানোর জন্য আমাকে আগে থেকেই ময়দাটা ছেনে রাখতে হবে। দেখো যেমন পারছে তেমনই কিন্তু করছে। আমি জানি যে আরো ভালো হতো, তবে আমার বর যেমন ভাবে করে দিয়েছে তেমন ভাবেই ভালো। আমাকে বললো তনু একটু ময়দাটা ছেনে দাও, আমি তো ছেনে দিয়েছি, তারপরেও হয়নি, তাই ও করলো। ময়দার মধ্যে দই, চিনি আর ইনো দিয়েছিলাম। খাবার সোডাটা একটু এড়িয়ে গিয়েছি, কারণ প্রেগনেন্সি চলাকালীন সোডা খেতে হয় না। আমরা অনেক কিছুই দেইনি, কারণ সেগুলো খাওয়া বারণ। চিকেনগুলো পিস পিস করে কেটে নিয়েছে, তারপরে চিকেনের ওপরে যা যা দেওয়ার তা দিয়ে দিয়েছে। আদা রসুন পেস্ট দিয়েছে, কর্নফ্লাওয়ার দিয়েছে, গোলমরিচের গুঁড়া দিয়েছে, 2টো ডিম দিয়েছে আর লঙ্কার গুঁড়া দিয়েছে। এগুলোকেও ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু পকোড়ার মতো ভেজে নিবে। আমি তো টেস্ট করেছি, বেশ ভালোই লেগেছে। বাড়িতে বানিয়ে খাওয়া কিন্তু খুবই ভালো। দোকানের মতো সেম টু সেম স্বাদ না পাওয়া গেলেও বাড়ির রান্নার মতো তো স্বাদ পাবো। যেহেতু তেলের মধ্যে অনেক কিছু ভাজাভাজি করেছে, তাই তেলটা নোংরা হয়ে গেছে। এই কারণেও কর্নফ্লাওয়ার দিয়ে তেলটা পরিষ্কার করে নেবে। অবশ্যই তেল পরিষ্কার হয়েছে, যেহেতু পকোড়াগুলো ভাজা হয়েছিল তাই কিন্তু তেল নোংরা হয়ে গিয়েছিল। আমাদের তেল এখানে পরিষ্কার হয়ে যাওয়ার পরে সোনু একে একে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেবে। এগুলো অত ডিপ ফ্রাই না করলেও হবে, তোমরা তোমাদের আইডিয়া মতো ভেজে নিও। দেখো আমাদের কিন্তু ক্যাপসিকাম, পেঁয়াজ আর পকোড়া ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু আমরা চিলি চিকেনটা বানাবো। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে দেবে। হালকা একটু লবণ দেবে, কারণ লবণটা আমরা একটু কম খাই। এরপরে হালকা একটু লঙ্কার গুঁড়ো দেবে, দিয়ে হালকা একটু ভেজে নেবে। ভাজা হয়ে গেলেই এর ওপর কিন্তু চলে যাবে চিলি সস আর টমেটো সস দিয়ে ভালোভাবে নাড়ানাড়ি করার পরে কিন্তু চিকেনগুলো চলে যাবে। চিলি চিকেন তোমরা অনেকেই বানিয়েছো, তবে আমরা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখালাম। এটা তো আমাদের রান্নার চ্যানেল না যে রান্না শেখাবো, জাস্ট আমাকে খাওয়ানোর জন্য ও বানিয়েছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এইবারে কিন্তু একে একে সব চলে গেল। এইবার ভালো করে একটু নাড়ানাড়ি করলেই রেডি হয়ে যাবে আমাদের সেই চিলি চিকেন। সত্যি স্বাদের সেই চিলি চিকেনের কথা খুব মনে পড়ছে। কালকে রাতে খেয়েছিলাম, এতটা টেস্ট লেগেছে তোমাদের কি ভাষায় বলবো। চিলি চিকেন বানানো আমাদের এখানে হয়ে গেছে, তবে চিলি চিকেন বানালেই তো হবে না, চিলি চিকেন খেতে তো হবে নান রুটি দিয়ে। আমার বর এখন নান রুটিটা বানাবে। ও আমাকে বললো তনু একটু কালো জিরা আর ধনিয়া পাতা দিলে কিন্তু বেশ ভালোই লাগবে। আমি বললাম করো না, তোমার